তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ব্লগ নিয়ে হাজির হলাম আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আমরা মিরপুর 10 থেকে বেড়িবাঁধের উদ্দেশ্যে রওনা দিলাম বাসে। আর বাসে যাওয়ার পর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে 5টি টিকিট নিলাম 70 টাকা করে। পার্কের বাইরের পরিবেশ দেখে বুঝতেই পারছেন কতটা কোলাহল মুক্ত নিরিবিলি ছিল। আসলে আমরা সকালের দিকে গিয়েছিলাম। আর পার্কে ঢুকতেই ওখানে বিভিন্ন ন্যাচারাল পাতা মানে গাছ দিয়ে লেখা স্বাগতম তামান্না পার্ক, খুব সুন্দরভাবে লেখা আছে। আর পরিবেশটা অনেক সুন্দর, সবুজ প্রকৃতিতে ঢাকা ছিল। আসলে এটা পার্ক কর্তৃপক্ষ নার্সারি হিসেবে গড়ে তুলেছে। বিস্তীর্ণ জায়গা নিয়ে আসলে পার্কটি তৈরি করেছেন তারা। আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পার্কের কাছাকাছি চলেই এসেছি। এবার আমরা সকলে এন্ট্রি নিচ্ছি পার্কের ভিতর। চমৎকার দৃশ্য। আসলে বিকেলের দিকে হলে আরও বেশি সুন্দর। রাতের পার্ক, লাইটিং থাকে বেশি। আর যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, প্রায় দর্শনার্থী শূন্য। আমরাই মনে হয় প্রথম কোনো দর্শনার্থী, যেহেতু ওখানে বাইরের লোকজন তেমন একটা দেখা যাচ্ছিল না। তো হেঁটে হেঁটে আমরা আগে পুরো পার্কটা দেখলাম। প্রত্যেকটা রাইডস আছে, বাট বন্ধ ছিল, যেহেতু কেউ ছিল না আমরাই শুরু করেছি। পার্কে যত রাইডস ছিল প্রায় প্রতিটি রাইডসের মূল্যই 50 টাকা, শুধু কয়েকটিতে 70 এরকম লেখা আছে। আর 2 বছরের উপরে যারা বাচ্চা তারাই অবশ্যই টিকিট কেটে রাইডসগুলো শেয়ার করতে পারবে। প্রতিটা জায়গায় খুব সুন্দর গোছানো ছিল। আর সাজানো গোছানো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। যেতে যেতে দেখলাম 16ই ডিসেম্বরের একটি ব্যানার ওখানে টাঙানো ছিল, লেখা আছে মহান বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলির। আর পাশ দিয়ে এখানে আছে মুক্ত মঞ্চ, তো যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারেন। অর্থাৎ এখানে বিভিন্ন সেক্টর আলাদা আলাদা আছে। তারপর কাঁচা ফুল দিয়েও সাজানো, টবে অনেক প্রচুর পরিমাণে কাঁচা ফুল। প্রত্যেকটা সাইড ঘুরে দেখছিলাম। আর বিলাস কর্নার এটা ফেলে চলে গেলাম একটা সাইডের দোতলায়। দোতলায় সিঁড়ি বেয়ে উঠে দেখলাম মনোরম দৃশ্য। এখানে সেলফি জোন আছে, আছে টবে কাঁচা ফুল, খুব সুন্দর। মুগ্ধ হওয়ার মতো চারদিকের পরিবেশ, খুবই সুন্দর, চমৎকার। যতক্ষণ ছিলাম ঘুরে দেখলাম। আর ওয়াশ পয়েন্ট ফেলে যাচ্ছি। সামনে আছে তামান্না শিশু সমাহার স্টোর, এটাও বন্ধ ছিল যেহেতু সকালের দিকে, তাই খোলা ছিল না। ফ্রিতে যেগুলো চড়ার, নাইম আলামিন ওরা সুন্দরভাবেই চড়ে নিচ্ছে, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তারপর তারা দোলনাতে দোল কাটছিল। ওরা অবশ্য অনেক মজা করেছে, যেহেতু ওরাও শিশু, বাচ্চা। এমন না যে একেবারে 2 বছরের বাচ্চা হলেই যে শিশু, যেহেতু ওদের তখন 18 হয়নি, তার মানে তারাও শিশু। দোলনাতে চড়ছে।
আর খুব এনজয় করেছিল, আসলে খুবই মজা করেছে ওরা, আমার ভালোই লেগেছে। এরপর রাফিও উঠলো দোলনাতে। তো আসলে দিনটা এভাবে আমাদের অনেক সময় পার হয়ে গেল। তারপর হাঁসে, ওটাতে অবশ্য বাদ ছিল না, আমি সহ উঠে বসলাম হাঁসের মধ্যে। আর রাইডসগুলোতে মনে হয় আমরাই প্রথম শেয়ার করেছি, যেহেতু দর্শনার্থী ছিল খুব কম। রোলার কোস্টারে আমি সহ বসেছিলাম, সাউন্ডটা রেখেছি এই জন্য একটু ভয়ঙ্কর ছিল আমার জন্য। তো ওরা বলল যে না, আপনাকে সহ উঠতে হবে, যে কারণে উঠলাম। ভয় পেয়েছি আবার আনন্দ পেয়ে। রোলার কোস্টার থেকে নেমে উঠে পড়লাম ওয়ান্ডার হুইলে। আর আনন্দের সাথে আসলে একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। যত উপরের দিকে যাচ্ছিল আসলে ভয় পাচ্ছি, আমরা এক একজন এক একটাতে বসছি, তবে আমার সাথে আমার ছোট বোন ছিল। যত উপরের দিকে যাচ্ছি তত ভিডিও যখন ধারণ করছি আসলে হাত কাঁপছিল। ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই জন্যই বলেছি। আমরা নেমে পড়লাম, এরপরে আসলো আলামিন, রাফি, একে একে সবাই উপর থেকে নিচে নেমে আসলো। এখানে আরও অনেক রাইড ছিল, ওয়াটারল্যান্ড, সব কিছু মিলে আসলে দেখলে আরও কিছু সময় আমাদের থাকা দরকার ছিল, কিন্তু সম্ভব ছিল না, যেহেতু অনেক সময় আমরা ওখানে কাটিয়ে ফেলেছি। বের হওয়ার পালা, হয়তো আরেকবার গেলে শেয়ার করা হবে। তো আজকের মতো আমরা ওখান থেকে, পার্ক থেকে বের হয়ে এলাম। আর বের হওয়ার পথটাও আপনাদের সাথে শেয়ার করছি, আমরা কোন দিক দিয়ে বের হচ্ছি পার্ক থেকে। আর স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারবেন, বাহির পথ লেখা আছে, বাহির পথ সব জায়গায় লেখা আছে। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছি এই রেস্টুরেন্টটাতে। এখান থেকে লাঞ্চ সেরে এবার বাসায় যাওয়ার পালা। আবার বের হয়ে পড়লাম, যে পথ ধরে আসছিলাম সেই পথ ধরেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।